ভাসাতে গিয়ে নিজেই ফেসে গেল। ও বলছে আমা এত স্লো হাঁটলে তো দেরি হয়ে যাবে। আমি স্লো কোথায়? আমি তো তাড়াতাড়ি যাচ্ছি। শুনো না আমার কথা, আমি তো তাড়াতাড়ি চললাম। বাই। নিজের বন্ধুকে মাঝ রাস্তায় ছেড়ে চলে গেল। এই তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাচ্ছে। তোমরা এইভাবে পেছনের দরজা দিয়ে ঢুকতে পারো না। বেচারা ফুলগুলোকে। আমরা সময় পৌঁছে গেছি। কি খারাপ ছেলে এরা। আজ আবার সেটাই হচ্ছে। তোমরা সবাই ওখানে বসে আছো আর জামা এখানে দাঁড়িয়ে আছে। তুমি অনেক দুষ্টুমি করেছো, এবার তোমাকে আমি শাস্তি দেব। সরি টিচার, আমি আবার স্কুলে আসতে দেরি করেছি। টিচার আবার সকালের ফুলের কথা বলছেন না তো? তুমি স্কুলের একটা খুব গুরুত্বপূর্ণ নিয়ম ভেঙেছো। ফুলকে যত্ন করতে হয়, কিন্তু তুমি নষ্ট করেছো। দিব্যি বলছি আমি কিছু করিনি টিচার। টিচার, কি হয়েছে কাকিনো? টিচার ওই ওবো জামা ফুলে পা দেয়নি। কে? তাহলে বলো কে ফুল নষ্ট করেছিল? আসলে টিচার, ওনাকে বলো না কাকিনো। সত্যিটা যদি তুমি না বলো তাহলে পানিশমেন্ট পাবে। এই জামা উগ্রকাজি করেছে। আমি একদম চাইনি, কিন্তু ওর নাম আমাকে বলতেই হলো। মনে হয় টিচার ওকে খুব কঠিন শাস্তি দেবেন। কিন্তু ঠিক আছে, তুমি তো সত্যিই বলেছো। ওদের তো একটু খারাপও লাগছে না। কাকিনোর জন্য আজকে তোমার এই অবস্থা ফুকরোকচি। হ্যাঁ জানি, ওকে অতটাই কষ্ট দেবো যতটা আমি পেয়েছি। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এই ডেস্কটাতেই কাকিনো বসে না? আরে তোমরা এখানে কি করছো? কিছুই তো না। কিছু তো করছিলে। না, সত্যি কিছু না। সামায়ও তোমার পনিটেলটা খুব কিউট। হ্যাঁ সত্যি। ও তাও আবার হয় বুঝি? ওরে বাবা রে, তাড়াতাড়ি যেতে হবে এক্ষুনি। শোনো ফুকরোকজি, সরি আমি তোমার নামটা বলে দিলাম, কিন্তু বেচারা জামাকে অকারণে পানিশ করা হচ্ছিল। কোনো ব্যাপার না কাকিনো, আমি তো কখন ভুলে গেছি। আমি জানতাম ফুকুরুকুজি, সত্যি তুমি খুব ভালো মানুষ। আরে দূর বাদ দাও তো, কেউ আবার এসব ভাবে নাকি? প্রতিশোধ তো আমি নেবই। ফুকরোকজি, ওখানে কি করছো? তাড়াতাড়ি এখানে এসো। ঠিক আছে তো? হ্যাঁ মনে হয়। তোমরা কি কথা বলছো? কিছু না, আমরা তো এমনি গল্প করছিলাম, তাই না বলো? চলো, ক্লাসের সময় হয়ে গেছে। লা 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 লা। তাহলে এবার অ্যাক্টিং শুরু করি। আরে না, এ কি? আরে আমার সোনার পেনটা চুরি হয়ে গেছে। আরে তুমি এতে কাঁদছো কেন? আমি তোমার জন্য নতুন এনে দেবো ফুকুরুকুজি। চাই না, আমার ওই পেনটাই চাই। ওই পেনটা আমার কাছে খুব স্পেশাল ছিল। ওটা আমার বাবা আমায় দিয়েছিলেন। এরকম জিনিস টাকা দিয়ে কেনা যায় না। ওটা আমার কাছে স্পেশাল ছিল। তাড়াতাড়ি বলো আমার পেন কে নিয়েছে, নয়তো আমি সবার ডেস্ক খুলে দেখবো। তাড়াতাড়ি বলো চুরিটা কে করেছে। কুনি বলো শিগগির। ফুকরোকজি, তোমার কি মনে হয় যে এটা করা ঠিক হবে? তোমার ডেস্কটা কেন দেখাচ্ছ না কাকিনো? বন্ধুদের ওপর এইভাবে সন্দেহ করতে নেই। হ্যাঁ, তুমি যদি না নিয়ে থাকো তাহলে সবার সামনে ডেস্কটা কেন দেখাচ্ছ না? তাহলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। কি বলো? শোনো ফুকরোকজি, তুমি চুপচাপ নিজের ডেস্কে গিয়ে বসো। কি কাকিনো, মুখ বন্ধ হয়ে গেল তো? কাকিনো, যখন এতবার করে বলছি তুমি দেখিয়ে দাও না। না, এতে আমার অপমান হবে। আমার সন্দেহ হচ্ছে। কি? আমাকে সন্দেহ? সন্দেহ হচ্ছে, সন্দেহ হচ্ছে। এই ওবো জামাটাও ওর হাতে হ্যাঁ মেলাচ্ছে। আমার খুব রাগ হচ্ছে। ঠিক আছে, তুমি চেক করে নাও। এখানে তো কিছুই নেই। নেই, এখানে তো কিচ্ছু নেই। এবার আমি পেনটা কোথায় খুঁজবো? আরে এখানে সত্যিই তো নেই। তাহলে তোমার এত আফসোস কেন হচ্ছে? আমি দেখাচ্ছি কোথায়।
ডেস্ক খুলতে দেব না। আমি ভুল করে পেনটা জামার ডেস্কে রেখে দিয়েছি। কি বললে? তুমি আমার পেনটা জামার ডেস্কে রেখে দিয়েছো? হ্যাঁ, কিন্তু আমি তোমাকে বলার অনেক চেষ্টা করেছি, আমার তো কথাই শোনোনি তুমি। ভুল করে ফেলেছি, ক্ষমা করে দাও। আচ্ছা, এবার বলো আমরা কি করব? রেখে যখন দিয়েইছো, এবার জামার ওপর দোষটা দিই তাহলে। কি? ওই পেনটা তোমার ডেস্কে লুকানো আছে? আসতে বলো, আমি রাখিনি। জানি না ডেস্কে কি করে ওর পেনটা চলে এলো, বুঝতে পারছি না। তাহলে এবার তুমি কি করবে ওবো জামা? এটাই জানার জন্য তো আমি তোমার কাছে এসেছি। বলে দাও কাকিনা। বুঝতে পারছি না, ভাবতে হবে। কাকিনো! কুকুরকুজি আসছে, আমাকে বাঁচাও। কাকিনো, সরি, পেন চুরি নিয়ে তোমাকে দোষারোপ করেছি আমি। আরে ঠিক আছে, মাঝে মাঝে হয়ে যায়। হাই ফুকুরকুজি, কেমন আছো তুমি? হায় জামা, তোমার ডেস্ক আমার চেক করা দরকার ছিল, কিন্তু আমি ভুলে গেছিলাম। কারণ তুমি বুঝতে পেরেছো বন্ধুত্ব এরম কাজ করতে নেই, তাই না কাকিনা? হ্যাঁ, কিন্তু এখন করবো। হতে পারে ওই পেনটা তুমিই নিয়ে নিয়েছো। আমি তোমার ডেস্ক চেক করে আমার সন্দেহ দূর করতে চাই। ছেড়ে দাও আমায়, আমি তোমার পেন নিইনি। ছেড়ে দাও। কোথায় পালাচ্ছ তুমি? চলো। ছেড়ে দাও আমায়, আমি তোমার এবার পেন তো আমি নিইনি। নিশ্চয়ই চেক করবো। আমার সন্দেহ হচ্ছে পেনটা তোমার কাছেই আছে। না, আমি কিছুতেই দেখতে দেব না। বললাম না, চেক যখন করবো বলেছি, চেক আমি করবোই। এখানে নেই, আমি চুরি করি না, আমায় ছেড়ে দাও। জানো একে? আমি সত্যি বলছি। দেখে তো মনে হচ্ছে ফুকরোকজির পেন ওবোচামাই নিয়েছে। ও তো এত ধনী, ও কেন নিতে যাবে? এবার মজা হবে। এই দেখো, এই যে আমার পেন। অকারণে দোষারোপ করলো, কোনো পেন নেই ওর ডেস্কে। না, কোথায় আমার পেন? জামা, তোমার পকেট চেক করবো, তাড়াতাড়ি ওর তল্লাশি নাও। এরকম করো না, আমার ব্যথা লাগছে। ভালো করে খোঁজো, ও নিশ্চয়ই এখানেই কোথাও লুকিয়েছে। কিন্তু তুমি এতটা নিশ্চিত কি করে যে তোমার পেনটা জামার ডেস্কের ভেতরেই আছে? না না, আমার তো শুধু সন্দেহ হচ্ছে। হয়তো তুমিই রেখেছো। আমি এরকম কেন করবো? ফুকুরোকজি, তুমি কি পেনটা ওখানে রেখেছিলে? জামা, তোমার নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। কেন ভুল হতে যাবে, হ্যাঁ বলো? দেখো, আমি বলেছিলাম না যে আমার ভুলও হতে পারে। হ্যাঁ, বলো বলো। আচ্ছা, আমার তো মনে পড়ছে না যে তুমি এমন কিছু বলেছিলে। এখানে কি হচ্ছে? তোমরা দুজনে কোন বিষয় নিয়ে ঝগড়া করছো আমাকে বলো বোঝামা। ফুকুরুকুজি নিজের সোনার পেনটা আমার ডেস্কে লুকিয়ে আমাকে চোরের বদনাম দিচ্ছে। মিথ্যে কথা বলো না, পেনটা তুমিই চুরি করেছো। মারপিট বন্ধ করো আর যে যার নিজের জায়গায় বসো। যত সব বাজে কারণে ঝগড়া। এটা আবার কি? আই, 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 এটা কি? তোমরা দুজন লড়া বন্ধ করো। তাহলে কি আমি এই পেনটা চুরি? দেখে তো তাই মনে হচ্ছে। টিচার কি ওনার আরে আমি তো জানি না এই পেনটা এখানে কি করে এলো। ফুকরোকজি, সত্যি কথা বলো, এটাই কি তোমার পেন? হ্যাঁ টিচার, এতে আমার নামও তাহলে আমার কাছেই থাক, আর তোমাকে এই কাজের জন্য পেতে হবে পানিশমেন্ট, যাতে তুমি দ্বিতীয়বার এই ভুলটা না করো।